বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে তালের পায়েস তৈরি করব একটি গুরুত্বপূর্ণ টিপস সহ। তো তার জন্য দেখতেই পারছেন আমি প্রথমে একটি তাল নিয়ে নিয়েছি। এখন এই তালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তা উপরের খোসাগুলি ফেলে দিয়ে তাল থেকে তালের রসটাকে নিয়ে নেব। তো এর মধ্যে তালের রসটা আমি নিয়ে নিয়েছি একটি বাটির মধ্যে নিয়ে। এখন আমি এর তালের রসটার মাঝখানে দিয়ে দিচ্ছি খাবার চুন। এই চুনটা দেওয়ার কারণ হচ্ছে তালের রসের মধ্যে তিতা থাকে, তো সেই তিতা অংশটা এই চুনের মধ্যে উঠে আসবে। তো তার জন্যে আমি চুনটা দিয়েছি। দিয়ে এখন একটি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পর আবার আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন চুনটা শক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি চুনটাকে ফেলে দিব উঠিয়ে। তো এতে করে তালের রসটা আর তিতা লাগবে না। তো যে কোনো খাবারই তৈরি করা যাবে তালের রসটা দিয়ে। তো এটাই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ টিপস। তো আপনারা এই টিপসটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি পায়েস তৈরি করার জন্য তালের রসটা নিয়ে নিয়েছি। নিয়ে একটি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। তো শুকনো চালের গুঁড়ি এখানে পরিমাণ মতো দিয়ে শুকনো চালের গুঁড়িটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না, হালকা পরিমাণেরই ভাজবো, অল্প আছে যেন গুঁড়ি পুড়ে না যায় তার জন্যে। তো এই পর্যায়ে চালের গুঁড়িটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই চালের গুঁড়িটাকে একটু চেলে নেব। তো এভাবে একটি ছাঁকনির সাহায্যে আমি চেলে নিচ্ছি গুঁড়িটা। তো এখন আমি চালের গুঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এই পর্যায়ে চুলাটা এখন আমি অফ রেখেছি, তা না হলে চালের গুঁড়িটা দলা পেকে যাবে তার জন্য। তো এখন একটি ডাল ঘুটনির সাহায্যে আমি চালের গুঁড়ি এবং দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এতে করে দেখতে পাচ্ছেন কোনো দলা পেকে যায়নি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনিটা আপনার যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। তো চিনিটা দিয়েও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি তালের রসটা। এখন এর মধ্যে তালের রসটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি লবণ। এখন তালের রসটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব সবগুলো উপকরণের সঙ্গে। মিশিয়ে তারপর চুলা জালটা জ্বালিয়ে দিয়ে পায়েসটা রান্না করে নেব। তো তালের রসটাকেও একটি ডাল ঘুটনি ধারাতে সবগুলো উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ গোটা। তো এলাচ গোটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কুড়ানো নারিকেল। চুলার জালটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার তালের পায়েস। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই তালের পায়েসটি আপনারা রুটি কিংবা পরোটা দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। নারিকেলটা দেওয়ার জন্য খুবই টেস্ট হয় এটা। তো অবশ্যই চেষ্টা করবেন নারিকেলটা দেওয়ার জন্য।
খুবই মজার একটি পায়েস, তালের এই পায়েসটা। আর তৈরি করতেও খুবই অল্প সময় লাগে, এত সময় প্রয়োজন হয় না। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে তৈরি করে নিয়েছি মজাদার একটি তালের পায়েস। তো পায়েসটার কালারটা দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছিল। তো আপনাদের ভাইয়া তারপর বাহির থেকে রুটি নিয়ে আসলো, এসে রুটি দিয়ে উনি বলছে খাবে। তো উনি রুটি দিয়ে খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো রুটি দিয়ে খেতেও এই পায়েসটা খুবই ভালো লাগে। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।